আসসালামু আলাইকুম। পিঙ্কিশ রান্নাঘরে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রান্না করব গরুর দুধের ভীষণ মজার একটি পায়েস। রাজকীয় স্বাদের এই পায়েসটি খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করেন। আমি যেভাবে পায়েস তৈরি করি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের পায়েস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। পায়েস তৈরি করতে প্রথমে যেটা লাগবে সেটি হচ্ছে গরুর দুধ। তবে আপনারা চাইলে প্যাকেটে দুধও ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে জাল দিয়ে 1 লিটার পরিমাণ করে নিয়েছি। তারপর নিয়েছি 50 গ্রাম চিনি গুঁড়া চাল। চালটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছি। তারপর নিয়েছি 1 কাপ চিনি, তবে চিনিটা আপনার স্বাদ মতো ব্যবহার করবেন। এবং সাথে নিয়েছি কিশমিশ, কাজু এবং চেরি। প্রথমে আমি একটি পাতিলে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে আমি আগেই জাল করে 2 লিটার থেকে 1 লিটার করে নিয়েছিলাম। দুধটা একটা বলক আসার পরে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনি গুঁড়া ভেজানো চাল। চালটা দুধের মধ্যে দেওয়ার পর অবশ্যই ভালো করে নেড়ে নিতে হবে, যাতে করে চালটা নিচে দলা না পেকে যায় বা লেগে না যায়। পায়েস রান্না করার সময় অবশ্যই চুলার কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে এবং অনবরত নেড়ে যেতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা এবং 2টি এলাচ। এতে করে পায়েসের ফ্লেভার খুব ভালো আসে। তেজপাতা এবং এলাচটা আমি বেশি সময়ের জন্য রাখবো না, আমি 10 মিনিটের মতো রেখে তারপর এটা ফেলে দিব। আর এই 10 মিনিটের মধ্যে এলাচ এবং তেজপাতার নির্যাসটা পায়েসে চলে আসবে। তো আমার পায়েসের চালটা প্রায় ফুটে এসেছে। মূলত পায়েসের চালটা ফুটে আসার আগ পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে। চালটা ফুটে যাওয়ার পর তেমন নাড়তে হবে না, প্রতি 30 থেকে 40 সেকেন্ড পর পর নাড়লেই হবে। আর চালটা ফুটে যাওয়ার পর কিন্তু দুধের মধ্যে ঘন ঘন সর বসে যাবে, সেটা আপনাকে প্রতি 30 থেকে 40 সেকেন্ড পর পর ভেঙে দিতে হবে। তো এই পর্যায়ে আমি তেজপাতা এবং এলাচ তুলে ফেলে দিচ্ছি। আমার চালটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তখন আমি অনবরত নেড়ে চালটা ভেঙে দিয়েছি। চালটা ফুটে আসার পর ভালো করে নেড়ে ভেঙে দিলে এতে করে একটা পায়েসে ক্রিমি ক্রিমি ভাব আসে। আর পায়েসের এই ক্রিমি ক্রিমি ভাবটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু পায়েসে এখন পর্যন্ত কোনো প্রকার মিষ্টি বা চিনি বা গুড় কোনো কিছুই দিইনি। পায়েসটা যখন প্রায় হয়ে আসবে তখন আমি মিষ্টি অ্যাড করব। আর আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে, আমি এখন মিষ্টি অ্যাড করে নিব। আমি এখানে চিনির বদলে আর্টিফিশিয়াল চিনিটা ব্যবহার করছি, যেহেতু পায়েসটা শুধুমাত্র আমার জন্যই তৈরি করছি আর আমি চেষ্টা করি চিনিটা অ্যাভয়েড করার জন্য, তাই আমি চিনির বদলে আর্টিফিশিয়াল সুগারটাই ব্যবহার করছি। আমি এখানে 1 কাপ চিনির বদলে 10 থেকে 12টা স্যাশে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী স্বাদ মতো গুড় বা চিনি ব্যবহার করে নেবেন। তো আমার পায়েসটা হয়ে এসেছে আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি পায়েসটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা পায়েস খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর এটা একদমই আমার পার্সোনাল চয়েস। আর আপনাদের কাছে যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই খাবেন। তো আমি পায়েসটাকে নামিয়ে কিছু টপিংস দিয়ে পায়েসটাকে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়েছি চেরি, কিশমিশ এবং কাজু বাদাম। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এতে করে পায়েসটা দেখতে খুবই লোভনীয় লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও চাইলে অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এভাবে সাজিয়ে নিতে পারেন। এতে করে পায়েসটা যেমন দেখতে সুন্দর লাগবে এবং খেতেও খুব মজা লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।